আমাদের জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় সোলাস বিজ্ঞাপন, রিভার্স সোলাস বিজ্ঞাপন, এডিটোরিয়াল পেজ এবং নিউজ হোল। আমরা আজকে চারটে বিষয় সম্পর্কে জানব। প্রশ্ন হচ্ছে সোলাস বিজ্ঞাপন কাকে বলে। আমি যে চারটে টার্ম ব্যবহার করলাম, সোলাস, রিভার্স সোলাস, এডিটোরিয়াল পেজ, নিউজ হোল, এই সবগুলোই হচ্ছে সংবাদপত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এর আগে একটা এপিসোডে আমরা সংবাদপত্রকে চেনার কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করেছিলাম, এটাও বলতে পারো সেরকমই একটা বিষয়। সোলাস বিজ্ঞাপন কি? সংবাদপত্রের কোনো পৃষ্ঠায় যদি একটা মাত্র সুবিন্যস্ত বিজ্ঞাপন থাকে বা ডিসপ্লে অ্যাড থাকে, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সুবিন্যস্ত বিজ্ঞাপন মানে ছবি কথা দিয়ে সাজানো গোছানো একটা বিজ্ঞাপন। তো সংবাদপত্রে আমরা এই বিজ্ঞাপন প্রচুর দেখতে পাই, ম্যাগাজিনে এই বিজ্ঞাপন আমরা প্রচুর দেখতে পাই, রাস্তাঘাটে বিভিন্ন হোর্ডিংয়ে, বিলবোর্ডে আমরা এই বিজ্ঞাপন প্রচুর দেখতে পাই। তো মূলত বিভিন্ন পণ্য পরিষেবার বিজ্ঞাপনই এইরকম ডিসপ্লে অ্যাড বা সুবিন্যস্ত বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়। তো সংবাদপত্রের কোনো পৃষ্ঠা যদি এইরকম একটা সুবিন্যস্ত বিজ্ঞাপন একটি মাত্র সুবিন্যস্ত বিজ্ঞাপন থাকে, তাহলে সেই বিজ্ঞাপনকে বলা হবে সোলাস বিজ্ঞাপন বা সোলাস অ্যাডভার্টাইজমেন্ট। এখন এটা সংবাদপত্রের পৃষ্ঠায় সাধারণত একটা বিজ্ঞাপন, সেটা সংবাদপত্রের পৃষ্ঠার নিচের দিকে থাকে, ডান দিক ঘেঁষেও থাকতে পারে, বাদিক ঘেঁষেও থাকতে পারে। বিজ্ঞাপন দাতারা চান ডান দিকের পৃষ্ঠার ডান দিকের নিচের অংশেই সেই বিজ্ঞাপনটা ছাপাতে, কারণ আমরা যখন পাঠক হিসেবে খবরের কাগজ হাতে নিই তখন আমাদের প্রথম ডান দিকের পৃষ্ঠাতে চোখ পড়ে, ভেতরের পৃষ্ঠাতে পাতা উল্টালেও তাই হয়। প্রথম তো একটাই পৃষ্ঠা, সেখানেও আমাদের ওই ডান দিকের নিচের অংশে চোখটা চলে যায়। আবার একইভাবে আমরা যদি পৃষ্ঠা উল্টাই তখন আমাদের বাদিকে যে পৃষ্ঠাটা, তার বদলে ডান দিকের পৃষ্ঠাটা চোখে পড়ে আগে। ওই জন্য বিজ্ঞাপনদাতারা চান যে সোলাস বিজ্ঞাপন, মানে যেটা ওই পৃষ্ঠায় একটা মাত্র বিজ্ঞাপন, একটা মাত্র সুবিন্যস্ত বিজ্ঞাপন, সেটা পৃষ্ঠার ডান দিকের নিচের অংশে ছাপানো, কখনো কখনো বাদিকের নিচের অংশ ছাপানো হয়, সেটা বিজ্ঞাপনদাতার পছন্দের উপর নির্ভর করে। প্রশ্ন হচ্ছে এটাকে সোলাস বিজ্ঞাপন বলে কেন? সোলাস শব্দটা এসছে সোলো থেকে। সোলো মানে একক, মানে একা। দেখবে পাড়ায় অনেক সময় অনুষ্ঠান হচ্ছে, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে হয়তো এরকম আলোচনা হয় আর কি, যে এরপরে ও একটা সোলো গান গাইবে, মানে ও একা গান গাইবে। এখানে ওই বিজ্ঞাপনটা যেহেতু পৃষ্ঠায় একা, মানে একটাই মাত্র সুবিন্যস্ত বিজ্ঞাপন, তাই এই বিজ্ঞাপনটাকে বলা হয় সোলাস বিজ্ঞাপন। প্রথম পৃষ্ঠার ক্ষেত্রে এই বিজ্ঞাপনের একটা প্রচলিত মাপ আছে। এর মানেই নয় যে এই মাপটার বাদ দিয়ে কোনো বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিতে চাইলে একটা সংবাদপত্র সেটা নেবে না, কারণ সংবাদপত্রের কাছে বিজ্ঞাপন পাওয়াটাই আসল উদ্দেশ্য। সুতরাং ওই মাপটা বাদ দিয়ে অন্য কোনো মাপে একজন বিজ্ঞাপনদাতা তিনি বলছেন যে আমি এই মাপে বিজ্ঞাপন দেবো, তাতে আমি রাজি হব না, তা কিন্তু। মাপটা কি? প্রথম পৃষ্ঠার ক্ষেত্রে এই মাপটা হচ্ছে সাধারণত চওড়ায় 3 কলম আর উচ্চতায় 20 সেন্টিমিটার। আর আমি আগেও একবার বলেছি যে সংবাদপত্রের প্রত্যেকটা পৃষ্ঠাকেই আমরা 8টা কলমে ভাগ করি, তার 3 কলম এবং 20 সেন্টিমিটার উচ্চতা। আর দ্বিতীয় একটা মাপ হচ্ছে চওড়ায় 4 কলম আর উচ্চতায় 25 সেন্টিমিটার। আবারও বলছি যে এই দুটো মাপের বাইরে গিয়ে যদি কোনো বিজ্ঞাপনদাতা অন্য কোনো মাপে একটা সোলাস বিজ্ঞাপন দিতে চান, তাহলে কোনো সংবাদপত্রই কিন্তু সেটা নেব না এটা বলে না, ঠিক আছে? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সংবাদপত্রের ক্ষেত্রে, এমনকি ইলেকট্রনিক মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রেও আসলে কোনো বাধা ধরা নিয়ম নেই। আমরা যে আলোচনাগুলো করছি সেগুলো সবই হচ্ছে ওই মানে একটা ঐতিহ্যের মতো হয়ে আসছে, কিন্তু ঐতিহ্যটাকে ভাঙা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নেই। এরকম অনেক
ভাঙা করার মধ্য দিয়ে সংবাদপত্র এগিয়েছে, ইলেকট্রনিক মিডিয়া এগিয়েছে, ডিজিটাল মিডিয়া এগিয়ে চলেছে সবাই। এই যে আমি বললাম, আমি যখন প্রেস লাইন বলেছিলাম একটা এপিসোডে, তখন বলেছিলাম যে প্রেস লাইন ছাপানো সাধারণত হয় একটা সংবাদপত্রের শেষ পৃষ্ঠার একেবারে নিচের দিকে অথবা দ্বিতীয় পৃষ্ঠার একেবারে নিচের দিকে, কিন্তু এটা যদি কোনো সংবাদপত্র অন্য কোনো পৃষ্ঠায় ছাপায় তাতে অসুবিধা কিছু নেই, ঠিক আছে? সুতরাং এটা মাথায় রাখতে হবে যে সংবাদ নিয়ে যারা কাজ করছে, যে মাধ্যমগুলো কাজ করছে, তাদের কাছে কোনো বাধা ধরা নিয়ম নেই, এমন কোনো কঠোর নিয়ম নেই যে এটাকে ব্রেক করা যাবে না, এটাকে ভাঙা যাবে না। কিন্তু ওই জন্যই বললাম যে সোলাস বিজ্ঞাপনের মাপ কিন্তু অন্য মাপও হতে পারে, এবং সেটা ভেতরের পৃষ্ঠার ক্ষেত্রেও সোলাস বিজ্ঞাপনের অন্য মাপও হতে পারে। আবার যে দুটো মাপ বললাম সেই দুটো মাপেও বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিতে পারে। এইবার রিভার্স সোলাস কাকে বলে? রিভার্স সোলাস হচ্ছে যে ধরো একটা পৃষ্ঠা ডান দিকে একটা বিজ্ঞাপন আছে, এখন ওই নিচের অংশে সেটা ধরো 20 সেন্টিমিটার উচ্চতা এবং 3 কলম চওড়া, বা 25 সেন্টিমিটার উচ্চতা এবং 4 কলম চওড়া। ঠিক পৃষ্ঠার উল্টো পাশে অর্থাৎ পাঠকের দিক থেকে বাদিকে ওই মাপেরই অথবা ওই মাপের নয় আরেকটি বিজ্ঞাপন আছে। মানে ডান দিকে একটা 3 কলম চওড়া 20 সেন্টিমিটার উচ্চতা একটা সোলাস বিজ্ঞাপন আছে প্রথম পৃষ্ঠা বা ভিতরের পৃষ্ঠার একেবারে নিচের অংশে, আর ঠিক পাতার বাদিকের অংশে মানে পাঠকের দিক থেকে বাদিকের অংশে ওই মাপেরই অথবা অন্য কোনো মাপের আরেকটি সুবিন্যস্ত বিজ্ঞাপন আছে ওই রকম নিচের দিকে। তখন এই ডান দিকেরটা যেহেতু সোলাস, এবার সোলাসটা আসলে একা বিজ্ঞাপন, তাহলে আরেকটা যখন চলে এলো তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে রিভার্স সোলাস বিজ্ঞাপন। অর্থাৎ সোলাসের উল্টো পাশে যে বিজ্ঞাপনটি আছে অবশ্যই সুবিন্যস্ত বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটিকে বলা হবে রিভার্স সোলাস। মানে এই সোলাস আর রিভার্স সোলাসের পার্থক্য শুধুমাত্র তার অবস্থানের দিক থেকে, বাকি সবটাই একই রকম, অর্থাৎ মাপ যা বলেছি তাই। আবার মাপ সংক্রান্ত যে কোনো কঠোর নিয়ম নেই, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। অর্থাৎ রিভার্স সোলাস বিজ্ঞাপনও যে কোনো মাপেরই হতে পারে, সেটা সোলাস বিজ্ঞাপনের মাপেও হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো মাপেও হতে পারে। মানে প্রচলিত যে দুটো মাপ 20 সেন্টিমিটার উচ্চতা 3 কলম চওড়া অথবা 25 সেন্টিমিটার উচ্চতা 4 কলম চওড়া, তার বাইরেও যে কোনো মাপ হতে পারে। তাহলে সোলাস বোঝা গেল, রিভার্স সোলাসও বোঝা গেল। তোমরা পর্দায় দেখতেও পাচ্ছ সোলাস বিজ্ঞাপন এবং একই সঙ্গে রিভার্স সোলাস বিজ্ঞাপনের ছবি। এবার আমরা চলে আসি এডিটোরিয়াল পেজ। সংবাদপত্রে একটি পৃষ্ঠাকে বলা হয় এডিটোরিয়াল পেজ বা সম্পাদকীয় পৃষ্ঠা। এখন এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে সম্পাদকীয় কি। এখানে একটা বিষয় একটু বোঝার আছে। সংবাদপত্র আসলে কি করে? সংবাদপত্র আসলে চারপাশে যেসব ঘটনা ঘটে চলেছে সেগুলোরই বর্ণনা এবং বিশ্লেষণ তুলে ধরে, তারই ব্যাখ্যা তুলে ধরে, তাই তো? কখনো কখনো সে তদন্তমূলক সাংবাদিকতার মাধ্যমে যে ঘটনা প্রকাশ্যে আসেনি সেই ঘটনাকে সে নিজের চেষ্টায় তুলে আনে। এরকম ভাবে আমরা অনেক অপরাধমূলক দুর্নীতিমূলক ঘটনার কথা জানতে পেরেছি এই তদন্তমূলক সাংবাদিকতার সূত্র ধরে। সে নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই সংবাদপত্র কোনো খবরকে ছাপাচ্ছে, সে আসলে তার চারপাশের কোনো ঘটনা একটা বর্ণনা ছাপাচ্ছে অথবা তার একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাপাচ্ছে। তাহলে বিষয়টা কি জানাচ্ছে? এগুলো সবটাই সংবাদপত্র যেন একজন দর্শকের ভূমিকা পালন করছে সবগুলো ক্ষেত্রে। সে যা দেখছে তাই সে বলছে, নিজের কথা বলছে না। এই যে চারপাশের ঘটনা, এই চারপাশের ঘটনাগুলো সম্পর্কে তার নিজের যে অভিমত, তার নিজের যে মতামত, সেটাকে সে তুলে ধরে সম্পাদকীয়র মধ্য দিয়ে। এবং এই সম্পাদকীয় আসলে সংবাদপত্রের নিজের ভাষ্য কোনো একটা বিষয় নিয়ে। ধরো একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা সাম্প্রতিক সময় দেখেছো যে ইসরায়েল গাজাতে একটানা বেশ কিছুদিন ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, বোমা বর্ষণ করছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। নানা মহল থেকে
ইসরায়েলের এই অভিযানকে গণহত্যার সঙ্গে তুলনা করা হচ্ছে বা এটাকে গণহত্যা বলে অভিহিত করা হচ্ছে, ইসরায়েলের উপরে চাপ তৈরি করা হচ্ছে যে এই গণহত্যা বন্ধ করো। এগুলো যখন যেমন হয়েছে খবরের কাগজে খবর বেরোচ্ছে। এখন একটা সংবাদপত্র সে দেখলে একদিন ওই সম্পাদকীয়তে লিখছে, সেই বর্ণনা দিচ্ছে, সে দিচ্ছে যে ইসরায়েলের এই আচরণটাকে সে সমর্থন করছে কি করছে না, সমর্থন করছে না বলে সে একটা সম্পাদকীয় লিখলো। সেখানে সে কেন সমর্থন করছে না তার নিজস্ব ব্যাখ্যা সে উপস্থাপন করবে, নিজস্ব অভিমত সে উপস্থাপন করবে। সম্পাদকীয় হচ্ছে গোটা সংবাদপত্রটায় একটি মাত্র লেখা, যেখানে একটি সংবাদপত্র চারপাশের কোনো ঘটনা বা পরিস্থিতি বা বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিজের যুক্তি, নিজের অভিমত, নিজের ব্যাখ্যা, নিজের মতামত, নিজের দৃষ্টিভঙ্গিকে সে তুলে ধরে, তার নিজের কথা বলে। এবং কোনো সংবাদ, এটা সাধারণত একটা সংবাদপত্রের বাদিকের কোনো পৃষ্ঠায় সম্পাদকীয় পৃষ্ঠা হিসেবে বেছে নেওয়া হয়। সেই পৃষ্ঠার একদম বাদিকে প্রথম দুটো কলম বা তিনটে কলাম জুড়ে সম্পাদকীয় ছাপানো হয়। খেয়াল করলে দেখবে সম্পাদকীয়তে শুধু শিরোনাম থাকে, কারণ নাম থাকে না কে লিখেছেন। কারণ সম্পাদকীয় আসলে সংবাদপত্রের বক্তব্য, কোনো ব্যক্তির বক্তব্য না। সেই জন্য সম্পাদকীয় লিখেছেন নিশ্চয়ই একজন, কোনো একজন, সেটা সম্পাদকই লিখবেন এমন কোনো কথা নয়, সে নিয়েও আমরা আলোচনা করবো পরে। সম্পাদকীয় লেখার একটা টিম থাকতে পারে, সম্পাদক যাকে খুশি দায়িত্ব দিতে পারেন সম্পাদকীয় লেখার জন্য, কিন্তু সেটা সংবাদপত্রের বক্তব্য, তাই ওটা কোনো লেখকের নামে ছাপানো হয় না, ওটা শুধু শিরোনাম সহ ছাপানো হয়। কোনো কোনো সংবাদপত্রে একাধিক সম্পাদকীয় ছাপানো হয়, দুটো এমনকি তিনটে সম্পাদকীয় অনেকে ছাপায়। সেই সম্পাদকীয় গুলো ওই সবই একদম বাদিকের প্রথম দুটো বা তিনটে কলাম জুড়ে পর পর ওপর থেকে নিচে সাজিয়ে প্রকাশ করা হয়। এই পৃষ্ঠাটাকে বলা হয় সম্পাদকীয় পৃষ্ঠা। এবং এই সম্পাদকীয় একটা নাম আছে, সাংবাদিকতার পরিভাষায় সম্পাদকীয়কে বলা হয় লিডার। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, আমরা পরপর অনেকগুলো সংবাদপত্রে সম্পাদকীয় পৃষ্ঠা, সম্পাদকীয় অংশটাকে দেখাচ্ছি তোমাদের। তো এই যে সম্পাদকীয়, এই সম্পাদকীয়র নাম সাংবাদিকতার পরিভাষায় লিডার। ঠিক আছে, প্রশ্ন আসে অনেক সময় লিডার কি, কারণ তোমাকে বলতে হবে সংবাদপত্রে যে সম্পাদকীয় প্রকাশ করা হয় তাকে বলা হয় লিডার। কেন লিডার? লিডার মানে নেতা বা নেত্রী। আসলে আমি একটু আগে বললাম, একটা সংবাদপত্র যা ছাপায় মূলত বেশিরভাগটাই সবই তার চারপাশের কোনো ঘটনা, পরিস্থিতি, বিষয়ে বর্ণনা, বিশ্লেষণ, ব্যাখ্যা, নিজের কথা নয়। কিন্তু একদম এগুলো সম্পর্কে নিজের মতামতকে সে তুলে ধরে, একমাত্র নিজের চিন্তাকে সে প্রকাশ করে, নিজের ভাবনাকে সে প্রকাশ করে, সোচ্চারে নিজের অভিমতকে সে জানায় শুধুমাত্র সম্পাদকীয়র মধ্য দিয়ে। সেই কারণে সম্পাদকীয় আসলে একটা সংবাদপত্রের যে দৃষ্টিভঙ্গি, একটা সংবাদপত্রের যে চিন্তা ভাবনা, একটা সংবাদপত্রের যে অবস্থান বিভিন্ন বিষয় সম্পর্কে, তাকে নেতৃত্ব দেয়। সেই কারণেই সম্পাদকীয়কে বলা হয় লিডার। এবং এই যে সম্পাদকীয় পৃষ্ঠা যেখানে সম্পাদকীয় ছাপানো হয়, সেখানে সম্পাদকীয়র পাশেই দেখবে ওপরের দিকে একটা নিবন্ধ, আর্টিকেল প্রকাশ করা হয় কারোর একজনের নামে, সেটা যিনি লিখছেন তার নামে। আমি আগেও একবার বলেছি যে কারোর নামে যখন কিছু প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় বাইলাইন। এটা বাইলাইনে প্রকাশিত একটি নিবন্ধ। এটা কিন্তু একটা ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা। ঠিক আছে, যিনি লিখছেন তিনি কোনো একটা বিষয়কে তার মতো করে ব্যাখ্যা করে লিখছেন। সেই ব্যাখ্যাটা একটা সংবাদপত্রের যে সম্পাদকীয় নীতি তার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। মানে একটা সংবাদপত্র এরকম ব্যবস্থা করতে পারে যে আমার সম্পাদকীয় নীতির পক্ষে আছে এরকম একটা লেখাও যেমন আমি ছাপাবো, তেমন আমি সম্পাদকীয় নীতিতে যার পক্ষে নই, আমি সেই পক্ষেরও কোনো ব্যক্তির একটা ব্যাখ্যা বা বিশ্লেষণকে নিবন্ধ আকারে প্রকাশ করব। এটাও তার একটা আসলে বিজনেস পলিসি। মানে এর মধ্য দিয়ে সে সব অংশের পাঠককে আকর্ষণ করতে চায়। যে আমার সম্পাদকীয় নীতির পক্ষে সেও আমার কাগজ করবে, যে আমার সম্পাদকীয় নীতির পক্ষে নয় সেও আমার কাগজ করবে। মনে করো যে ভারতবর্ষের একটা নীতি হলো যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো বেসরকারীকরণের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। ধরা যাক এরকম একটা সরকার নীতি নিল। এখন একটি সংবাদপত্র মনে করো সেই নীতির পক্ষে অবস্থান নিল, সে সম্পাদকীয় লিখলো।
তুমি দেখলে যে সংবাদপত্রটায় কোনো একদিন ওই যে সম্পাদকীয় পাশে নিবন্ধটা প্রকাশিত হলো, সেই নিবন্ধটায় এটার পক্ষেই নানা যুক্তি দিয়ে একটা লেখা প্রকাশ করা হয়েছে। আবার তার একদিন বাদেই হয়তো দেখলে যে ওখানে একজনের লেখা প্রকাশ করা হয়েছে যিনি এই ব্যাংক বেসরকারীকরণে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে তার বক্তব্য লিখেছেন। এটা ওই সংবাদপত্রের আসলে একটা সম্পাদকীয় নীতি, এটাও নীতির একটা অংশ যে আমার অবস্থানের পক্ষে থাকা লোকের বক্তব্য বা ব্যক্তির বক্তব্য বা সংগঠনের বক্তব্য যেমন আমি ছাপাবো, তেমন বিপক্ষের বক্তব্যকেও আমি তুলে ধরবো, যাতে সব অংশের পাঠকই আমার কাগজ পড়তে আগ্রহী হয়। ঠিক আছে, এই যে নিবন্ধটা প্রকাশিত হয় এটাকে বলা হয় পোস্ট এডিটোরিয়াল, মানে বাংলায় বলে উত্তর সম্পাদকীয়। পোস্ট মানে আসলে উত্তর বা পরবর্তী। ঠিক আছে, যেহেতু সম্পাদকীয়র পরেই এটা থাকে, পাঠক, আমরা তো বাদিক থেকে ডান দিকে পড়ি সাধারণত, উর্দু ভাষা ডান দিক থেকে বাদিকে পড়তে হয়, যেহেতু আমরা বাদিক থেকে ডান দিকে পড়ছি এবং বাদিকে সম্পাদকীয় ঠিক তার পাশেই এই নিবন্ধটা প্রকাশিত হচ্ছে, ব্যক্তিগত মতামত ভিত্তিক একটি লেখা, তাই এটাকে বলা হয় উত্তর সম্পাদকীয়, মানে সম্পাদকীয় পরবর্তী, বা ইংরেজিতে বলে পোস্ট এডিটোরিয়াল। মনে রাখবে এটা সবসময় একটা বাই লাইনে প্রকাশিত হয়। একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সম্পাদকীয় পৃষ্ঠাই হচ্ছে গোটা সংবাদপত্রের একমাত্র পৃষ্ঠা যে পৃষ্ঠায় সাধারণত কোনো বিজ্ঞাপন ছাপানো হয় না। আজ পর্যন্ত অন্তত আমি বলতে পারি যে ভারতবর্ষে যেসব সংবাদপত্র প্রকাশিত হয় সেগুলোর কোনোটাতেই সম্পাদকীয় পৃষ্ঠায় কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। এই পৃষ্ঠাটাকে আসলে একটা সংবাদপত্র খুব স্যাক্রেড পেজ, মানে পবিত্র পৃষ্ঠা হিসেবে দেখে, যে এটা আমার ওই নিজস্ব মতামত আর কিছু ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখাই এখানে প্রকাশিত হবে। এই পৃষ্ঠাতে ওই পোস্ট এডিটোরিয়ালের নিচে দেখবে পাঠকের চিঠি বেরোয়। ঠিক আছে, এবং সেখানেও সেগুলো আসলে পাঠকের মতামত, মানে সবই পার্সোনাল ওপিনিয়ন বেসড রাইট আপ, ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা। এই পৃষ্ঠায় কোনো বিজ্ঞাপন ছাপানো হয় না, এটাই একমাত্র পৃষ্ঠা। আমি ভারতবর্ষের সংবাদপত্রের কথাই বললাম, তার কারণ হচ্ছে যে সারা পৃথিবীর সব সংবাদপত্র অবশ্যই আমি দেখিনি। এখন কোনো দেশের কোনো সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠায় বিজ্ঞাপন ছাপানো হয় কি না সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের এখানে হয় না। কলকাতার সংবাদপত্র তোমরা যারা হাতে নিয়ে পড়ো দেখো, তারা সম্পাদকীয় পৃষ্ঠায় দেখতেই পাবে যে কোনোদিনই কোনো বিজ্ঞাপন থাকে না। আজকের আলোচনা শেষ করব একটা অন্য শব্দবন্ধনী দিয়ে, সেটা হলো নিউজ হোল। আমি শুরুতেই বলেছি নিউজ হোল, সংবাদ, আর হোল মানে গর্ত। এটা কি সাংবাদিকতার পরিভাষায় নিউজ হোল কাকে বলে? একটা সংবাদপত্রের বিভিন্ন পৃষ্ঠায়, সম্পাদকীয় পৃষ্ঠা বাদে বিভিন্ন পৃষ্ঠায় বিজ্ঞাপন ছাপানো হয়। সেটা অবশ্যই নির্ভর করে বিজ্ঞাপন পাওয়ার উপরে। তুমি হয়তো অনেকদিনই কাগজ হাতে নিয়ে দেখতে পারো কোনো কাগজ হাতে নিয়ে যে তার অনেক পৃষ্ঠাতেই কোনো বিজ্ঞাপন নেই, তার মানে সে বিজ্ঞাপন পায়। কিন্তু যদি বিজ্ঞাপন পায় তাহলে নিয়ম কি? বিজ্ঞাপন দাতা হচ্ছে অগ্রাধিকার পাবে। অর্থাৎ একটা সংবাদপত্রের যেসব পৃষ্ঠায় বিজ্ঞাপন থাকবে, সংবাদপত্রটা যখন পৃষ্ঠাটা সাজানো হয় তখন আসলে ওই বিজ্ঞাপনগুলো আগে বসানো হয়। বিজ্ঞাপনগুলো বসানোর পরে যে জায়গা ফাঁকা পড়ে থাকবে সেই জায়গা সংবাদ, ফিচার, ছবি এসব দিয়ে ভরাট করা হবে। এই যে একটা সংবাদপত্রের কোনো পৃষ্ঠায় বিজ্ঞাপন সাজানোর পরে বা বিজ্ঞাপন বসানোর পরে যে জায়গা পড়ে থাকে সংবাদ, সংবাদচিত্র, ফিচার প্রভৃতি প্রকাশের জন্য, সেই জায়গাটাকে বলে নিউজ হোল। মানে আসলে এটা যেন একটা গর্তের মতো, তাকে সংবাদ দিয়ে ভরাট করা হচ্ছে। সেই ভাবনা থেকেই ওই বাকি অংশটার নাম হলো নিউজ হোল। আমি নিশ্চয়ই তোমাদেরকে কথা বলতে পারি যে এই আলোচনা থেকে তোমরা নিজেরাই বুঝতে পারছো, তার মানে একটা সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠা গোটাটাই নিউজ হোল। তার কারণ হচ্ছে, একটু আগে বলেছি, সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠায় কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয় না, তার গোটাটাই তার মানে ভরাট করা হবে ওই সংবাদ, সংবাদচিত্র, ফিচার, এই ধরনের জিনিস দিয়ে। অবশ্যই সংবাদ, সংবাদচিত্র, সংবাদ, ফিচার এগুলো সম্পাদকীয় পৃষ্ঠায় ছাপানো হয় না, কিন্তু যা ছাপানো হয় সেগুলো সবই সংবাদের সঙ্গেই সম্পর্কযুক্ত, মানে সংবাদ বিষয়ক লেখাই ওখানে ছাপানো হয়। সেই সম্পাদকীয়ই হোক,
সেটা পোস্ট এডিটোরিয়াল বা উত্তর সম্পাদকীয়ই হোক, সেটা কারোর কলাম হোক, কলাম কি সেটা আমরা পরে আলোচনা করব। অবশ্যই ব্যক্তিগত মতামত ভিত্তিক একটা লেখা, সেটা পাঠকের কোনো চিঠি হোক, সবই কিন্তু আসলে সংবাদ বিষয়ক লেখা, সংবাদের সঙ্গে সম্পর্কযুক্ত লেখা। মানে আমরা এটা বলতেই পারি যে একটা সংবাদপত্রে সম্পাদকীয় পৃষ্ঠাই একমাত্র পৃষ্ঠা যেটা সব সময় পুরোটাই নিউজ। আজ এটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন।